আল্লাহ তাআলা বিশেষ অনুষ্ঠান করবেন, সব জান্নাতীরা আবদার করবেন, ও জান্নাতের মালিক, আমরা শুনছি দাউদ আলাইহিস সালাম কণ্ঠের সম্রাট, ওনার আওয়াজ শোনার জন্য ইয়া জিবালু আউযিবি মাহু, দাউদ নবী যখন জাবুর তেলাওয়াত করতেন, এরকম আকাশের পাখিরা দলে দলে তেলাওয়াত শোনার জন্য জায়গায় জায়গায় অবস্থান করে, সমুদ্রের মাছ এরকম সমুদ্রের জায়গা পাড়ি উঠে যায়। জীবনভর নবীদের কাছ থেকে শুনছি, জীবনভর আলেমদের কাছ থেকে শুনছি, জাবুর নবী তেলাওয়াত নাকি বড় সুন্দর। আজকে এই সুন্দর মজলিসে আমরা দাউদ নবীর কণ্ঠে জাবুর শুনতে চাই। আহ্বান কবুল হবে, দাউদ আলাইহিস সালাম কণ্ঠে জাবুর তেলাওয়াত করবেন। আবার জান্নাতীদের পক্ষ থেকে এলান আসবে, আবদার আসবে, ও জান্নাতের মালিক, জান্নাতীদেরকে জন্য আল্লাহ আমাদের সকলকে তৌফিক বাড়াইয়া দেন। প্রত্যেকে দিল থেকে বলেন, কি বলবেন আপনারা বলেন? আমলের তৌফিক বাড়াইয়া দেন। কি বলবেন? জোরে বলেন। আল্লাহ আমাদেরকে ওলি বানাইয়া দেন, নেককার বানাইয়া দেন, আল্লাহ ওয়ালা বানাইয়া দেন। আমিন বলার লোকের সংখ্যা বহু কম। এক জায়গায় দোয়া করলাম, আল্লাহ এই মজলিসে যারা আছে সকলকে ওলি বানা। রাখা দুই একটা মাদ্রাসার ছাত্র ফুটুর ফুটুর করে বলতেছে আমিন আমিন, সব মানুষ চুপ। এক মুরব্বীরে জিজ্ঞাসা করলাম, কাকা ওলি বানানোর দোয়া করলাম, কেউ দিহি আমিন বললেন না, কাকে বলেন? অন্যটা তো আমি জানি না, আমি আমিন বলি না ডরে। অলির দোয়া করছেন, যদি কবুল হয়ে যায়, কালকে থেকে নামাজ লাগবো, রোজা লাগবো, টুপি লাগবো, জিকির লাগবো, পর্দা লাগবো, দুনিয়ার ঝামেলা। এই ডরে চুপ বসা। তলবুল জান্না বেলা আমালি জাম্মু মিনার জুনুব, আমল ছাড়া জান্নাতের আশা করা এটা একটা গুনাহ। বিয়ে শাদী ছাড়া সন্তানের বাপ হওয়ার স্বপ্ন দেখা এটাও একটা গুনাহ। সুন্নতের উপর আমল না কইরা সুন্নি হওয়ার চিন্তা ভাবনা করা এটাও একটা গুনাহ। নীতি বিবর্জন দিয়া নেতা হওয়ার চিন্তা করা এটাও একটা গুনাহ। ইসলাম বাদ দিয়া মুসলমানের দাবি করা এটা সম্পূর্ণ একটা ভুল স্বপ্ন। কথা বলেন ঠিক কিনা? সংক্ষিপ্ত কথা বলার এরাদা করেছি, তৌফিকের মালিক বাজার, জোরে বলেন কে? আল্লাহ। উয়াইনা ইবনে হাসান ফাজারি রইসুল মক্কা, মক্কার বড় নামি দামি খ্যাতি সম্পন্ন সম্পদওয়ালা দাফতওয়ালা একজন লোক। সে আমার নবীর কাছে প্রস্তাব পাঠায়, মোহাম্মদ আমাদেরও ইচ্ছা হয় আপনার মজলিসে যাইতে, কিন্তু একটা কারণে যাই না। যখনই তাকাই দেখি বেলাল হাফসির মতো লোক, তার চেহারা সুন্দর না, ঠোঁটগুলা মোটা মোটা, হরফের উচ্চারণ ঠিক মতো হয় না, আবার মানুষের গোলা। এই সমস্ত নোংরা সোংরা লোক, যাদের সমাজে কোনো ভ্যালু নাই, কোনো দাম নাই, এমন লোক আপনার কাছে বসে থাকে। সালমান ফার্সির মতন লোক, ওই কোন দেশের মানুষ, বাড়ি ঘরের কোনো ঠিকানা নাই, পত্র নাই, এমন সালমান ফার্সির লোক আপনার দরজায় বসে থাকে। আপনি একটা কাজ করেন, সালমানকে যদি উঠাইতে পারেন, বেলালকে যদি দৌড়াইতে পারেন, এই সমস্ত এরকম কম দামি লোক, তাইলে আমরা চিন্তা ভাবনা করব আমাদের মতো ভিআইপি পার্সন যারা আপনার দরবারে যাওয়ার জন্য। আমার নবী খামোশ হয়ে গেলেন। নবী নিজে কোনো সিদ্ধান্ত দেয় না, কার সিদ্ধান্ত ছাড়া? জোরে বলেন, কার সিদ্ধান্ত ছাড়া? কিন্তু ওই কপাল ফোড়া জানে না সালমান বেলাল হাফসির চেহারা সুন্দর না, বেলালে হাফসির উচ্চারণ সুন্দর না, বেলালে হাফসি আরেকজনের গোলাম, কিন্তু আমার নবীর গোলামি কইরা, আমার আল্লাহর গোলামি কইরা বেলালে হাফসির মর্যাদা যে কোথায় দাঁড়াইছে ওই কপাল ফোড়া জানে না। মদিনার মধ্যে বেলালে হাফসি মুয়াজ্জিন আজান দেয়, ইহুদিরা সমালোচনা করে, বেলালের চেহারা সুন্দর না, কাপড় চোপড় সুন্দর না, গরিব, এরকমভাবে ঠোঁট মোটা মোটা, উচ্চারণে ভুল হয়, সিনের জায়গা সিন বলে, এমন লোক দিয়া মসজিদে আজান দেয়। এই সকল সমালোচনার আওয়াজ নবীর কানে আসার পরে আমার নবী বলেন, বেলাল আগামীকাল ফজর থেকে তোমার আজান বন্ধ, আজান দিও না।
বেলা সারা রাত আল্লাহর দরবারে চোখের পানি সারেন, কান্দেন, আল্লাহ হয় জিব্বাটাকে সোজা করে দাও, নাইলে সিনের পরিবর্তে তোমার নবীকে বইলা সিনের ব্যবস্থা করে দাও। অন্য কোনো ফুজি নাই বেলাল হাবশি, আছে একটা ফুজি, সেটা হলো চোখের পানি। ছোট বাচ্চা আম্মাকে বুঝিয়ে বলতে পারে না, আম্মা গো আমার শীত লাগছে গো মা, আমাকে একটা জামা দাও। আম্মাকে বুঝিয়ে বলতে পারে না, মা আমার খিদা লাগছে গো মা, আমাকে দুধের ব্যবস্থা করে দাও। এই শিশু বাচ্চার কোনো ভাষা নাই, বুঝিয়ে বলার কোনো কায়দা নাই। শিশু বাচ্চাটার একটা ফুজি আছে, সেটা হলো কান্না। এ ওয়া ওয়া একটা কান্নার দ্বারা শিশু বাচ্চা তার জীবনের যত চাহিদা সব পূর্ণ করে নেয়, শুধু একটা কান্নার দ্বারা। কান্নার দাম আমার আল্লাহর কাছে অনেক বেশি। বেলাল হাবশি সারা রাত্র কাঁদলে, ভালো মুয়াজ্জিন, সুর ভালো, চেহারা ভালো, উচ্চারণ ভালো। ফজরের আজান দিছে, এর মধ্যে জিবরাইল আমিন এসে হাজির, বললেন গুফতে হাতে বরদরে খাইরুল ওয়ারা চে সবর বে বাঙ্গে সুদ খানা খোদা। ওগো আল্লাহর রসুল, এটা একটা মসজিদে নববী, যেই মসজিদের ইমাম সব নবীদের নবী, সব নবীদের সর্দার। আজকের এই মসজিদে নববীতে ফজরের আজান তো হয় নাই। নবীজি বলেন আজান তো হয়েছে, সব মুসল্লির আহা, শয়তান আফুদ, সব মুসল্লিরা খুশি, শয়তান দূর হয়ে গেছে, সকলে ধন্যবাদ দিছে। আজকের মুয়াজ্জিনের আজান, কণ্ঠের মধ্যে কোনো ঝামেলা নাই, চেহারা বড় সুন্দর। জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ, এত ভেসায় লাভ নাই, আল্লাহ আমাকে পাঠাইছে। আজকের মুয়াজ্জিনের আজান মদিনার আশেপাশে 2-1টা গলি পর্যন্ত গেছে, কিন্তু আপনার কালা হাবশি যে গোলাম, উনি যখন মদিনায় আজান দেয়, এই আজান 7টা আসমান ভেদ করে আল্লাহর আরশ পর্যন্ত ধাক্কা দেয়। ঘুরে বলেন আল্লাহ। নবী গো সোজা হিসাব যেটা, বেলালকে বলেন আজান দেওয়ার জন্য। বেলাল আজান না দিলে আল্লাহ তাআলা ফজরের ওয়াক্ত কায়েম করবেন না। বেলালের চেহারা খারাপ, ঠোঁট খারাপ, কিন্তু বেলালের কলবের সম্পর্ক একমাত্র, জোরে বলেন কার সঙ্গে? আল্লাহর সঙ্গে। কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা এলান করেন কানা হাতমাম মাগজিয়া, দুনিয়ার যত মানুষ হোক জান্নাতে যাইতে হলে পুলসারাত পার হওয়া লাগবে। পুলসারাত পার হওয়া ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। পুলসারাত পার হওয়ার পর থেকে জান্নাতের এলাকা শুরু হয়ে যায়। আল্লাহ তাআলা এলান করবেন, ও জান্নাতীরা, ও জান্নাতীরা, আজকে তোমাদেরকে স্পেশাল একটা অবস্থায় জান্নাতের মেহমান বানাবো। প্রত্যেকটা জান্নাতের জন্য আমি আল্লাহ তাআলা আলাদা আলাদা একটা সাওয়ারির ব্যবস্থা করেছি। তোমরা নিজ নিজ সাওয়ারির মধ্যে আসন গ্রহণ করবা। তোমাদের পোশাক হবে জান্নাতের পোশাক, তোমাদের সাওয়ারি হবে জান্নাতের সাওয়ারি। তোমরা সব জান্নাতি পোশাক পরিধান কইরা জান্নাতের সাওয়ারির মধ্যে পয়সা পয়সা রেডি হও। সমস্ত সাওয়ারিগুলো যখন রেডি হবে, সব সাওয়ারির উপরে আপনার নবী, আমার নবী, রহমতের নবীর সাওয়ারিটা থাকবে এবং এলান হবে যে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাওয়ারি সব নবীদের সামনে থাকবে। মোহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাতের দরজা কড়া নাড়বে, উনি চাবি দিয়ে দরজা খুলবে। নবী জান্নাতে প্রবেশ না করা পর্যন্ত সকলের জন্য জান্নাতে প্রবেশ করা হারাম। ভূত বারবার জানালা দিয়ে চুকি মারবে, আমার জান্নাতি স্বামীরা আসতেছে। জান্নাতের মধ্যে বারবার মেশক আম্বরের ধ্বনি দিতে থাকবে। বিছানাগুলা পুরা রেডি হয়ে আসে। 1,00,000 বছর পর্যন্ত যাদের অপেক্ষায় আমরা আসি, ওই মেহমানরা আজকে ঢুকতেছে, আমাদের স্বামীরা আজকে ঢুকতেছে। সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামগণ যখন রেডি হবেন, আমার নবীর সাওয়ারি যখন রেডি হয়ে যাবে, সমস্ত আম্বিয়া আলাইহিস সালামগণ দরখাস্ত করবেন, হে আল্লাহর রাসূল, আপনার সাওয়ারির লাগামটা আমি আদম টেনে টেনে নিব। ইব্রাহিম খলিল বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জান্নাতের সাওয়ারির লাগাম আমের হাত দিয়ে টেনে টেনে নিব। নবীজি এলান করবেন, আমার সাওয়ারির লাগাম আপনারা কেউ স্পর্শ করবেন না, আমি নিজে এলান দেব। এলানটা আমার পক্ষ থেকে দিব না, আল্লাহর তরফ থেকে যার নাম আসবে
তার নামটাই আমি ঘোষণা করব। সব নবীদের একটা আকাঙ্ক্ষা, এই লাগামটা যদি আমার হাতে থাকতো, সব উম্মতের আকাঙ্ক্ষা, এই লাগামটা যদি আমার হাতে থাকতো, এর মধ্যে প্রত্যেকে ইন্তজার করবেন। হঠাৎ করে আল্লাহর তরফ থেকে ইশারা পেয়ে নবীজি একটা এলান দেবেন, হে আম্বিয়া আলাইহিস সালামের দলেরা, আপনারা মনোযোগ দিয়ে শুনেন, আজকে আমি সাইয়্যিদুল মুরসালিন, আমার ঘোড়ার লাগামটা হযরতে বেলাল হাবশির হাতে থাকবে। বলেন আল্লাহ। उस रोहे दलाली का असर अभी जरा देख, अब भी वो करिश्माए मदीना की गली में, जिस खाक पे चलते थे शहंशाह दो आलम, वो चश्म का सुरमाए मदीना की गली में, हर सिमत से आती है सदा अहले तमन्ना, मरने की तमन्ना है मदीना की गली में, उस गुंबद खदरा के तले बदर मुनव्वर, नूर उसका बिखरता है मदीना की गली में। अल्लाह ताला चोखेर मध्य आंगुल दिया ওই উয়াইনা ইবনে হাসান ফাজারি যে কপাল ফোরা বেলালে হাবশির মর্যাদা বুঝে না, এক কথাই বুঝি, চেহারা সুন্দর না, ঠোঁট সুন্দর না, উচ্চারণ সুন্দর না। সেই দিন আমার আল্লাহ তাআলা বেলালে হাবশির মর্যাদা কুঠি কুঠি জান্নাতের সামনে চমকাইয়া দিবেন। আমার নবীর সাওয়ারির লাগাম বেলালে হাবশির হাতে থাকবে। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে আল্লাহ তাআলা বিশেষ অনুষ্ঠান করবেন। সব জান্নাতীরা আবদার করবেন, ও জান্নাতের মালিক, আমরা শুনছি দাউদ আলাইহিস সালাম কণ্ঠের সম্রাট, ওনার আওয়াজ শোনার জন্য ইয়া জিবালু আউযিবি মাহু, দাউদ নবী যখন জাবুর তেলাওয়াত করতেন, এরকম আকাশের পাখিরা দলে দলে তেলাওয়াত শোনার জন্য জায়গায় জায়গায় অবস্থান করে। সমুদ্রের মাছ এরকম সমুদ্রের জায়গা পাড়ি উঠা যায়। জীবনভর নবীদের কাছ থেকে শুনছি, জীবনভর আলেমদের কাছ থেকে শুনছি, জাবুর নবী তেলাওয়াত নাকি বড় সুন্দর। আজকে এই সুন্দর মজলিসে আমরা দাউদ নবীর কণ্ঠে জাবুর শুনতে চাই। আহ্বান কবুল হবে। দাউদ আলাইহিস সালাম কণ্ঠে জাবুর তেলাওয়াত করবেন। আবার জান্নাতীদের পক্ষ থেকে এলান আসবে, আবদার আসবে, ও জান্নাতের মালিক, জান্নাতীদেরকে আজকে আপনি বেজার করবেন না। আমাদের একটা অনুরোধ, যে নবীর কাছে আপনি কোরআন নাযিল করেছেন, সেই নবী সব নবীদের সরদার, সব নবীদের ইমাম। আমরা নবীর জবানে কোরআনের তেলাওয়াত শুনতে চাই। আল্লাহ তাআলার হুকুমে আপনার নবী, আমার নবী, রহমতের নবী সূরা ইয়াসিন নিজের কণ্ঠে তেলাওয়াত করবে। এইভাবে এক একটা অনুষ্ঠান যখন চলতে থাকবে, ভূত পরীরা নাচতে থাকবে। নাহনুল খালিদাতু ফালা নাবিদু, নাহনুল নাইমাতু ফালা নাবাসু, নাহনুর রাজিয়াতু ফালা নাসখাতু, তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। ভূত পরীরা নাচতে থাকবে, আমরা চিরদিন তোমাদের সঙ্গে হব, তোমাদের মৃত্যু হবে না। আমরা চিরদিন তোমাদের মনে আনন্দ দিব, কোনোদিন তোমাদের মনে কষ্ট দেব না। আমরা সব সময় তোমাদের উপরে রাজি থাকবো, কোনোদিন তোমাদের উপর অসন্তুষ্ট হব না। তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। তোমরা ধন্য আমাদের মতন বিবি পাইয়া, আমরাও ধন্য তোমাদের মতন স্বামী পাইয়া। এইদিকে নাচ গান চলতে থাকবে, পুরেরা গান গাইতে থাকবে। হঠাৎ করে প্রস্তাব আসবে, নবী গো, আপনার জবানে তো আমরা কোরআনের তেলাওয়াত শুনলাম, আমরা আলেমরা আমাদের মুখ থেকে শুনছি, আমার নবী সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবীদের সাইয়্যিদ। আর এই মসজিদে নববীর যে মুয়াজ্জিন, উনি হইলেন সাইয়্যিদুল মুয়াজ্জিনিন। কিয়ামত পর্যন্ত বাজার যত মুয়াজ্জিন আসবে, সকলের সাইয়্যিদ হবে বেলালে হাবশি। হাসরের ময়দান যখন কায়েম হবে, দূরে দূরে বড় বড় গর্দানওয়ালা দেখা যাবে,
তাদের চেহারার মধ্যে থাকবে নূর, তাদের মাথার মধ্যে থাকবে নূর। এরকম শত মাইল দূরের থেকে দেখা যাবে। মানুষ জিজ্ঞাসা করবে, আল্লাহ ওইখানে 10 জনের মাথা উঁচা দেখা যায়, ওই কন্যারে 50 জন দেখা যায়, ওই কন্যারে 100 জন দেখা যায়। সমস্ত মানুষের থেকে তাদের মাথাগুলো উঁচা, তাদের চেহারার নূর সংখ্যায় ওই সমস্ত লোকেরা কারা? জবাব আসবে, এরা হইল দুনিয়ার মুয়াজ্জিন। মসজিদে যারা আযান দিতেন, উমর ইবনুল খাত্তাব বলেন, লাউলা খেলাফতি লা আযানতু, আমার যদি খেলাফতের দায়িত্ব না থাকতো, আমি ওমর রাষ্ট্রের দায়িত্ব না নিয়া, খলিফা না হইয়া, রাষ্ট্রপ্রধান না হইয়া আমি মুয়াজ্জিনের দায়িত্ব পালন করতাম। আমার নবী বলেন, 7টা বছর যদি কোন মুয়াজ্জিন আল্লাহর সন্তুষ্টির জন্য আযান দেয়, আল্লাহর কসম ওই মুয়াজ্জিন বিনা হিসাবে জান্নাতে চলিয়া যাবে। তখন আহ্বান আসবে, আমরা তো ইমাম সাহেবের মুখে পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলাম। আজকে একটা হাসরের ময়দান, এখানে আদম নবীও আছে, ইব্রাহিম খলিলুল্লাহ আছে, এখানে মুসা কালিমুল্লাহ আছে, এখানে ঈসা রূহুল্লাহ আছে। ও জান্নাতের মালিক, আমরা ইমামের কণ্ঠে সূরা ইয়াসিন তেলাওয়াত শুনছি। আজকে আমাদের মনের আবদার, এই পুরা হাসরবাসীর সামনে বেলালে হাফসির জবান থেকে আমরা আযান শুনতে চাই। এই কোটি কোটি জান্নাতীদের সামনে এত বড় মাকাম বেলালে হাফসি, তিনি আযান প্রদান করবেন। আর সেই বেলালে হাফসির ব্যাপারে উইয়াইনা ইবনে হাসান টিটকারি করে বলে, বেলালকে এখান থেকে উঠাইয়া দেন, বেলালের চেহারা সুন্দর না। সালমান ফার্সিকে উঠাইয়া দেন, সালমান ফার্সির 5 ভাইয়ের মর্যাদা আমাদের কাছে নাই। তাদের কথাবার্তা শুই না, সাথে সাথে আমার আল্লাহ এই আয়াত নাযিল করলেন, ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল আশিয়্যি ওয়াল গাদাতি ইউরিদুনা ওয়াজহা। হে আমার হাবিব, ওই কাফেরদের কথায় বেলালকে আপনি উঠাইয়া দিবেন না, কাফেরদের কথায় সালমান ফার্সিকে উঠাইয়া দিবেন না। আপনি কি জানেন গো নবী, আপনি বেলালের সাথে মহব্বত রাখেন, বেলালের সাথে আপনি চলেন, সালমান ফার্সির সাথে আপনি চলেন। ওয়ালা তাদু আইনা কানুহুম, তাদের থেকে চোখ ফিরাইয়া নেবেন না, ভালোবাসা ফিরাইয়া নেবেন না। ওয়ালা তুতি মান আগফালনা কালবাহু আন যিকরিনা, যাদের কলবে আমার জিকির নাই, ইমানের বালাই নাই, নবীর প্রেম নাই, এরকম বড় বড় নেতাদের জায়গা সালমানে ফার্সির দাম, এরকম বেলালে হাফসির দাম, জিকির ওয়ালার দাম, একজন হাফেজের দাম, একজন আলেমের দাম আমি আল্লাহর কাছে উঠি কুটি গুণে বেশি দামি। জোরে বলেন ঠিক কিনা? দামি হওয়ার কারণ হলো একটা, এরকম পুরা এলাকার মধ্যে কোনো মুরগি নাই, পুরা এলাকার মধ্যে কোনো ছাগল নাই, চোরের যন্ত্র নাই, পুরা এলাকাকে এলাকা মুরগি ছাগল সব চোরের হাতে। কিন্তু এসপি সাহেবের বাড়ির মুরগি দিব্যি আরামে, এসপি সাহেবের বাড়ির ছাগল তার বুক ফুলে চলে। এলাকার লোক সব পেছে বসে, চোরের গোষ্ঠী ইলাই পুরা এলাকা সাফ করে নেই, সব ছাগল চুরি কইরা, মুরগি চুরি কইরা। এসপি সাহেবের বাড়ির ছাগল চোখে দেখো না, এসপি সাহেবের বাড়ির মুরগি চোখে দেখো না। মুরগির কি দাম বেশি, আওয়ার বেশি উলাইবানের সাথে? সুরে জবাব দেয়, মুরগি ছোট শক্তি নাই, ছাগল ছোট শক্তি নাই। কিন্তু এসপি সাহেবের বাড়িতে থাকার কারণে এই ছোট্ট মুরগিটার পাওয়ার এত বেশি হয়েছে, এই মুরগিটার দিকে যদি চোখটা বাড়ায় এসপি আমার চোখ খুলে ফেলবে, এই মুরগির দিকে যদি হাতটা বাড়ায় এসপি আমার হাতটা ভাঙে ফেলবে, মুরগির দিকে যদি ফাওটা বাড়ায় এসপি আমার ফাওটারে লুলা বানিয়ে ফেলবে। সাবজেক্ট মুরগি না, সাবজেক্ট গরু না, সাবজেক্ট বকরি না, এসপির সাথে যোগাযোগ করার কারণে এই আপনা মুরগি এসপি পাওয়ারের ভাব, আপনা
পাতলা বকরি, এসপি পাওয়ারের ভাব, সম্পর্ক, হিসাব, এসপির কারণে আমার আল্লাহ তাআলা দেখে বলেন, ও দুনিয়ার বান্দা, একটা মুরগি, একটা বকরি এসপির সাথে সম্পর্কের কারণে যদি তার পাওয়ার বেড়ে যায়, এসপি সবসময় তার খোঁজ খবর রাখে, যেই বান্দার সম্পর্ক স্বয়ং আমার আল্লাহর সাথে, আমার আল্লাহর সাথে তার সম্পর্ক। আমরা এরকম জঙ্গলের গরু না, জঙ্গলের মধ্যে যেই বকরিগুলা থাকে, গরুগুলা থাকে, মালিক নাই, মহাজন নাই, যার খুশি তার জবাই করে, যার খুশি তার বাইন্দা রয়ে যায়। কিন্তু মালিকের গরুর মধ্যে যখন হাত লাগায়, স্বয়ং মালিক গরুর পক্ষে দাঁড়িয়ে যায়। কথা জোরে বলেন ঠিক কিনা? এই জন্য জঙ্গলের গরু ছাগল না বাঁচান আমরা, আমাদের মালিক আছে, আসমানওয়ালা আছে। আমার মালিক আমাদেরকে হুকুম করে বলেন, ওয়াইলাল জিবাল কাইফা মুসিবাত, ও মুমিন বান্দারা, চারটি গুণ অর্জন করে মুমিন হও। ইলাল ইবিলি কাইফা খুলিকাত, ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত, ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত, ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। এই চার গুণের মধ্যে একটা গুণের নাম হইল পাহাড়। তুমি রুইয়ের মতন নরম হইও না। রুইয়ের মতন যদি নরম হও, যে তোমারে গিলাইতে আসবো, এই নরম বস্তায় গিলাইলে অনেক মজা পাবে। আর তুমি যদি কষ্ট কইরা পাহাড় হও, পাহাড় পাহাড় পাহাড়টা কেমন? জুন্নুন মিস্ত্রি গাছতলার মধ্যে বসছেন আরাম করতে, ছোট্ট একটা গাছ, গাছের থেকে এলান আসছে, ও জুন্নুন মিস্ত্রি, মানুষ আমারে ঢিল মারে, আমি মানুষকে ফল মারি। আপনারাও এই খাসলতা অর্জন করেন, মানুষ ঢিল মারবো, আপনারা ফল মারবেন, প্রতিশোধ নেবেন না। জুন্নুন মিস্ত্রি বলে, মাশাআল্লাহ, ভালো গুণ, মানুষের ঢিল মারে আপনি ফল মারেন, তাহলে মানুষ আপনাদের লাকড়ি বানাইয়া জ্বালায়, ছোট ছোট গাছ, বরুই গাছ, ছোট ছোট আম গাছ, মানুষ আপনাকে লাকড়ি বানাইয়া জ্বালায়। তখন গাছ কাইন্দা দিয়েছিল, হুজুর প্রথম গুণটা ভালোই ছিল, পরের গুণটা খারাপ, মুনাফিকের গুণ। আমরা ছোট ছোট গাছ তো দক্ষিণ দিক থেকে যদি বাতাসে ধাক্কা দেয়, মাথাটা নত কইরা উত্তর দিকে হয়ে যায়, আবার উত্তর দিক থেকে ঠেলা দিলে দক্ষিণ দিকে জায়গা। আমাদের মধ্যে কোনো ইস্তেকামত নাই। হিন্দুর মন্দিরে যদি যাই, যাইয়া হিন্দু করে প্রশংসা করি, আবার হিন্দু মন্দিরে গিয়া গীতা পাঠ করি, আবার এটা করে শুভেচ্ছা জানাই, আবার হ্যাঁ করে বলি আমরা ধর্ম, আমাদের ধর্ম তেমন একটা ব্যাসকপ নাই। আমাদের জন্য রোজা আছে, আমাদের জন্য পূজা আছে, আমাদের জন্য মোহাম্মদ আছে, আমাদের জন্য এরকম রামকৃষ্ণ আছে, কোনো টেনশন নাই। যেখানে যায় এই ভাইয়ে ভাইয়ে কথা বলে, ইস্তেকামত নাই। এই আমি যুগের সাথে তেল মিলিয়ে মিলিয়ে চলার কারণে, এই মুনাফিকের কারণে আমাদেরকে মাইসে জ্বালাইয়া আগুনের লাকড়ি বানায়। আল্লাহর কসম, পাহাড়ের মতন মজবুত না থাইকা মুনাফিকের মতন হইয়া হিন্দুর কাছে গেলে হিন্দুর কথা, যার কাছে যায় তার কথা, ইমানের উপরে অটল না থাকলে জাহান্নামের লাকড়ি ছাড়া ডাইনি বামের চিন্তাও করা যাবে না। কথা জোরে বলেন ঠিক কিনা? সুলাইমান নবী জিন ইনসানের বাদশাহ, একটা পাখি এসে সুলাইমান নবীর কাছে বিচার দিয়েছে, হুজুর আমরা স্বামী স্ত্রী দুজন একটা ডালায়, এর মধ্যে এক বড় হুজুরে পাগড়ি ফুগড়ি বাইন্দা গুলি করে আমার স্বামীরা হত্যা করছে, আমি মারারের বিচার নিয়ে আসছি। সুলাইমান নবী বস বস, বৈশা ওই বড় হুজুরে ডাহাইছে, এই বড় হুজুর কি তুমি বলে বেটি স্বামীরে মারছ? হুজুরকে মারছি, হুজুর মাইরা গুলি করা, জবাই করা, গুনা করা, গোস্ত খাইয়া এরপরে তাহাজ্জুদ নামাজও বেশি বেরিয়ে তো আরো ফাফা। হুজুর এই কেন করলো, আমার জামাইরে মারলো, গুনা করলো, গোস্ত খাইলো, আল্লাহ আল্লাহ করতে আসে। তো হুজুর দেখেন এর কথার বাপ, আমার স্বামীরে তো মারছে, জবাই করছে, গুনা করে গোস্ত খাইছে, ধরেন হেরে। হুজুরে ধরছে, কি আল্লাহ এই বেটির জামাইরে মারছেন কা? হুজুর করে কি আপনারা বলদ মনে করেন বাজান? হুজুর করে বলদ মনে করেন? বলদ যারা হুজুর করে বলদ মনে করে তে বলদ। কথা বলে কোন ঠিক নেই। ইত্তাকুন ফেরাসতের মোমেন, মোমেন ফেরাসত শব্দের অর্থ হল জ্ঞানী, বুদ্ধি। মোমেনরা হলো অনেক বুদ্ধিমান। ফাইন্না ও ইয়াংজুরুবে নূরিল্লাহ, তুমি তো সামনে চোখ দিয়া দেখো, হেরা নূরের চোখ দিয়া দেয়। হুজুররা বলদ না। দু একটা মেশাল দিলে বুঝবেন, সাধারণত কোরআন তেলাওয়াত করছে, ছোট্ট মাদ্রাসার ছাত্র, সকালবেলা নাস্তা খাইব, পকেটে পয়সা নাই, হাত উঠেছে উপরে, উপরে গাড়ায়,
চাঁদ উঁচুর দিকে চাঁদ উপরে কে চাঁদ মানে আমি কইছি আমিও চাইছি উঁচুর দিকে কে চাইছেন নি আরে ভালো করে চাইছেন না উপরের দিকে উপরে কে সর এলাকার মধ্যে বয়ান করতে আসি বললাম যে উঁচুর দিকে কে তো সৌরারা উঁচুর দিকে চাইছে উঁচুর দিকে প্যান্ডেল সৌরারা প্যান্ডেল দেখে আর এখানে অলিরা আল্লাহ দেখে জোরে কোন আল্লাহ পকেট তাহিরে যেতেছে টেহা নাই আল্লাহ সত্তরা পরোটা খাইয়া নাস্তা খাইছে সারাটা রাত মদ খাইছে আর আমি তোমার কোরআন করছি জিকির করছি আমার পকেটে পয়সা নাই আল্লাহ পয়সা দেওয়ার মালিক তুমি এর মধ্যে 2 লাখ 2 কোটি 1.5 কোটি টাকা দামের গাড়ি থামাইয়া বড় বড় লোকরা লাভে স্যার আপনারা কই যান ওইখানে সরকারি একটা প্রোগ্রাম শিক্ষিত লোকদেরকে ডাকাইছে ফাংশন কি ফাংশন হলো নতুন কথা শোনাইব রাষ্ট্রের অর্ধেক দেব ফাইসেন কয় না ফাইনে কিল্লিগা যে যত কথা বলে বাসায় কয় যে আমি এটা জানি আমি এটা পারি তো আরেকজনে বলে এইটাও হিন্না কয় আমি জানি আমি পারি মানুষ পাগল হয়ে যাওয়ার জোগাড় পুরস্কার দিতে পারে না হুজুর কয় এরকম একটা বলতে পারেন না যেটা কেউ জানে না বলছি হ্যাঁ বড় কয়ে জানে পারতেন না আপনারা সব বড় আর কোরআন যার ভিতরে আছে সে হইল জ্ঞানী ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউন মিনাল কোরআন আল বাইতুল খারিক কোরআন ওয়ালা জ্ঞানী আমি জানি এই নুরানি মাকতবের ছাত্র হয়ে গেছে গিয়া তুল্লার মধ্যে বসছে শুনিনি কথা আপনারা পয়সা তো বাদশাহ নতুন কথা হইলে কি রাষ্ট্রের অর্ধেক দেন হা আমি কম হুজুর গো বাদ নেন কান ভাইটা শোনে তো শুরু হুজুরে বলতে আছে গো বাদশাহ নতুন কথাটা হইল এই আমার আব্বাই আপনার আব্বার কাছে 500 কোটি টাকা হইত এই কথাটা আগে শুনছেনি এতে যদি আগের তালে তালে কয় শুনছি জানি তো টাকা দেন না টাকা দেন না আর যদি বলে মাগবো মা এই কথা আমি জীবনও বলি নাই এটা আমার জীবনের প্রথম কথা এই মাত্র নতুন তাহলে রাষ্ট্রের অর্ধেক দেন এদিকে গেল বিপদ সেদিকে গেল বিপদ আলেমের ধরা সবচেয়ে বড় ধরা কথা জুড়ে বলেন ঠিক কিনা এই কয়দিন আগে আবুল সরকার না বাবুল সরকার বলছে কোরআনের মধ্যে 5 জায়গায় আল্লাহ তাআলা মানুষকে নাচতে কয় এলিগে নাচে এ হেডে এক ছোড়ো হলা এতে গো কিরে তারে সিধা করতে পারলো না কয় না এতে একটা লাড়ি লয়ে গেছে গিয়ে নাচস কা কোরআন আল্লাহ নাচতে কইছে তো হ্যাঁ লাড়িটা লয়ে কয় যেই কোরআন আল্লাহ নাচতে বলছে ওই কোরআনে আল্লাহ বলছে নারুল্লাহি মুখ আদাত লাঠি যারা এইভাবে নাচবো কেবল মুখ বরাবর কেবল লাঠি যেমন কুকুর হেমন মুগুর কথা জোরে বলেন ঠিক কিনা হুজুর রেফেছে সুলাইমান নবী আপনি বেরি এই স্বামীরে মারছেন কা হুজুরে বলে যে হুজুর আপনি একজন নবী আল্লাহ পাকের হুকুম আছে ফাস্তাদু তোমরা ফাঁকি স্বীকার করো তো ফাঁকি স্বীকার করে হালাল আমি তো হারাম কাম করি নাই সুলাইমান নবী বলেন মাগো দেখছো হুজুরের কথা তো একবারে সলিড ফাঁকি স্বীকার করা হালাল উনি হালাল কাজ করছে এখন আপনার এখানে বিচারের কিছু নাই কিন্তু ফাঁকি বলতেছে পয়গম্বর আপনাদেরকে আল্লাহ হুকুম করছেন স্বীকার করতে আমাদেরকে 2টা ডানা দিয়েছেন যান বাঁচানোর জন্য দৌড় দিতে আপনারা আপনাদের কাজ করবেন আমরা দৌড়াবো হায়াত না থাকলে মৃত্যু হব এটা আমরা 100 বার মাইনা নেই কিন্তু আপনার কাছে বিচারটা দিতে আসলাম এই জন্য উনি যখন স্বীকার করারই নিয়ত করছিলেন উনি স্বীকারের বেশ ধরত আমরা বাঁচার চেষ্টা করতাম কিন্তু উনি দরবেশের বেশ ধরা স্বীকার কইরা এই ধোকাটা দিল কেন এই ধোকার জন্য বিচার চাই বাবা ইমান যদি তোমার ভালো না লাগে ইসলাম যদি ভালো না লাগে তোমার উপরে কোনো জোর নাই যেই ধর্ম তোমার কাছে খুশি চলে যাও কিন্তু ইসলামের নাম ব্যবহার কইরা এরকম আল্লাহ ওলিদের নাম ব্যবহার কইরা মুসলমানের নাম ব্যবহার কইরা টুপি মাথার মধ্যে দিয়া ঈদের নামাজের সামনের কাতারে দাঁড়াইয়া আল্লাহর কসম মুসলমানের পরিচয় দিয়া যদি অমুসলমানের কোনো কাজ করা ফিরের পরিচয় দিয়া যদি অফিরের কোনো কাজ করা এই বাংলা জমিনে ধোকা দাও তোমার ফিরের সামরাও থাকবে না এই জন্য দোস্ত যেই কথাটা আপনাদের সামনে বললাম
সালমান ফার্সি এইভাবে হযরতে বেলালে হাবশি যে দামি হইলেন, একটাই শুধু ফুজি, সেটা হলো আল্লাহর মহব্বত, নবীর মহব্বত, আল্লাহর গোলামি। জঙ্গলের পশু পাখির যেমন নিরাপত্তা নাই, আর যেই পশুর মালিক আছে, যেই পশুর নেগরান আছে, তার খোঁজ খবর নেওয়ার জিম্মাদার জোরে বলেন স্বয়ং কে? আরো জোরে বলেন স্বয়ং কে? এই শিক্ষা সাহাবায়ে কেরাম পাইছেন যেমন নবীর থেকে, আমরা এই শিক্ষা পাওয়ার মাধ্যম হইল হক্কানি আলেম ওলামা, হক্কানি পীর মাশায়েখ। কথা জোরে বলেন ঠিক কিনা? জুনায়েদ বাগদাদি, আপনারা একটু কষ্ট করে বলেন রহমতুল্লাহি আলাইহি। বলেন বাজান, প্রত্যেকে বলেন, আর একটু জোরে বলেন রহমতুল্লাহি আলাইহি। খাদেমের নিয়ে সফরে গেছে, পথের মধ্যে নামাজের টাইম। জুনায়েদ বাগদাদি বলেন, খাদেম জি হুজুর, দেখো তো আরেকজন মুসল্লি পাওয়া যায় কিনা। আমরা দুইজন, আরেকটা লোক হইলেই কয়জন হয়? জোরে বলেন, তিনজনের জমাত হবে। খাদেম বলেন, হুজুর এখানে বাড়িঘর নাই, সব পাহাড় পর্বত, একটু দেখো তো বাজার, খেয়াল করে দেখো। একটু পরে বলেন, হুজুর ওই যে পাহাড়, উষা পাহাড়, পাহাড়ের চূড়াতে একজন লোক সাধারণ লাকড়ি কাটা নিয়ে ব্যস্ত, কাঠুরিয়া, এদের ছাড়া তো আশেপাশে আর কেউ নাই। আস্তে আস্তে বলেন, যাও সেখানে যাও। খাদেম সেখানে গেলেন। কাঠুরিয়া ভাই নিচে জুনায়েদ বাগদাদি হুজুর দাঁড়াই আছেন, জামাতের সাথে নামাজ পড়বেন, আপনাকে দাওয়াতের জন্য কষ্ট করে পাহাড় বাইয়া উপরে উঠছি। কথাটা বলতে দেরি, সাথে সাথে কুড়ালটা পিছনের দিকে ফিক্কা গুরগুর গুরগুর কইরা নিচে লাইমা আসছেন। আইসা বললেন, আপনি জুনায়েদ বাগদাদি হুজুর? বলে হা। হুজুর জামাতের সাথে বলে নামাজ পড়বেন? বলে হা, জামাতে নামাজ পড়ার নিয়ত। ও হুজুর তাড়াতাড়ি দাঁড়ান, আমরা গরিব মানুষ, কাজ করি ভাত খাই, আপনাকে হুজুরগো মতো এত লম্বা সময় আমগো নাই, নামাজ পড়তে হলে হুজুর দাঁড়াইয়া যান, আমরা গরিব মানুষ, কাজ করি ভাত খাই। বুখারী শরীফের মধ্যে হাদিস আছে, মরুভূমি 10 জন কামলা মালিকে কামরা বানাইয়া পাঠাইছেন কাজ করতে। এখন কাজের সময় আজান হইতেছে চতুর্দিকে। একজনে বললেন, চলো কাজ বন্ধ কইরা বাড়িতে গিয়া গোসল কইরা নতুন জামা কাপড় পইরা মসজিদে জামাতের সাথে নামাজ পড়ি। আরেকজনে বললেন, দেখো বাড়ি তো অনেক দূরে, গেলে গোসল করলে জামা বদলাইলে অনেক সময় নষ্ট হবে, মালিকের কাজের ক্ষতি হবে। আবার নামাজ যদি না পড়ি আসমানের মালিকও বেজার হবে। একটা কাজ করো, এখানে সাধারণ পানির ব্যবস্থা আছে, এখান থেকে উজু করো, টুপি নাই, যা আছে তাই সরবে, এই জামাটা সুন্দর না এই সারবে, এইখানে ময়লা আছে এই সারবে। তাহলে আমার মালিকের কাছেও ধোকা দেওয়া হইল না, আমার আল্লাহর হুকুমের মধ্যে গাফলতি করা হইল না। এই চিন্তা ভাবনা কইরা একজনে আজান একামত দিছে, এখানে দাঁত, এখানে টুপি নাই, এখানে ভাঙ্গা চূড়া, সাধারণ একটা গেঞ্জি, একটা গামছা, ওই পাহাড়ের পাদদেশে জঙ্গলের মধ্যে দাঁড়াইয়া নামাজ শুরু করে দিছে। আল্লাহ তাআলা মিশকাত শরীফে হাদিস আছে, আল্লাহ তাআলা রহমতের ফেরেশতাদেরকে ডেকে বলেন, ফালাহু আজরানে, রহমতের ফেরেশতারা দেখো দুনিয়ার মালিকেরও ঠগায় নাই, আবার আমারও ধোকা দেয় নাই, দুনিয়ার মালিকের কাজও ঠিক মতো আদায় করলো, আমারও হুকুম আদায় করলো। আমি আল্লাহ তাআলা এই গরিব গরিব বান্দাদেরকে এক এক নামাজের বিনিময়ে অন্যদের তুলনায় 50 গুণ বাড়াইয়া দিলাম। জোরে